রাজ, আপনি জানেন যে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য কিন্তু সবচেয়ে বড় যে একটি উৎসব রয়েছে, সেই উৎসবের মধ্যে অন্যতম একটি উৎসব হলো এই ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর কিন্তু আর কয়েকদিন পরেই কিন্তু ঈদ উল ফিতরের উৎসব কিন্তু মানুষ পালন করবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সাভারের যে বাজারগুলো রয়েছে, সমস্ত যে বিশেষ করে বস্ত্র এবং জুতা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী রয়েছে এবং যে সামগ্রীগুলো দিয়ে মানুষ সাধারণত ঈদের উৎসব পালন করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটগুলো কিন্তু জমে উঠেছে। আমরা দেখেছি যে সেই সকাল থেকে শুরু হয়ে মার্কেটগুলো চলতে থাকে একদম গভীর রাত পর্যন্ত, কিন্তু ক্রেতাদের ব্যাপক চাপ থাকে। যদিও এই মুহূর্তে আমরা যে মার্কেটটিতে রয়েছি, সেই মার্কেটে দেখা যাচ্ছে ক্রেতার সমাগম একটু কম রয়েছে। এর কারণ হিসেবে আমরা যেমনটি জানতে পেরেছি যে বাহিরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু এখন ক্রেতা কম রয়েছে। তো আমরা একটু এখানে এই মার্কেটে যারা দায়িত্বরত যারা রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে এবছর আপনাদের এই মার্কেটটার যে অবস্থা রয়েছে। আমরা দেখেছি যে গতকালকেও দেখেছি এবং সকালেও দেখেছিলাম যে অনেক ক্রেতাদের ভিড় ছিল, এই মুহূর্তে একটু কম রয়েছে। তো এবছর আপনাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কি মনে করেন যে আপনাদের লক্ষ্যমাত্রা পূরণে কতটুকু আপনারা সাকসেস হতে পারবেন? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আশানুরূপ আমরা সাফল্য পেয়েছি এবং যথেষ্ট পরিমাণে গতকালকে বিশেষ করে গত লাস্ট কয়েকদিন প্রচুর পরিমাণ কাস্টমার ছিল। আর এখন বেসিক্যালি অফ পিক আওয়ার, বেসিক্যালি আমাদের ভিড়টা শুরু হবে বিকেলের পর থেকে এবং প্রচুর পরিমাণে ভিড় হয়, মানুষজন উৎফুল্লভাবে আসছে। কারণ আর রূপায়ণের এই ধরনের প্রজেক্ট আশেপাশে আর নেই, এত উন্নত ধরনের মার্কেট। সেই কারণে আশাবাদী যে ভবিষ্যতে আমাদের মার্কেট আরও বেশি উন্নতি করবে। আমরা যেমনটি শুনছিলাম এখানে মার্কেট কর্তৃপক্ষ তারা বলছিলেন যে তাদের ওখানে মার্কেট থেকে কিন্তু ব্যাপক আকারে জমে উঠেছে মার্কেট, এবং আমরা দেখেছি যে প্রতিটা জায়গায় কিন্তু ব্যাপক ক্রেতাদের চাপ রয়েছে। আমরা একটু একজন দোকানে যিনি দায়িত্বরত রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনাদের এবছর যে ওইগুলো চলছে, তার ভিতরে কোন কোন পোশাকগুলো আপনাদের সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে? পাঞ্জাবিটা সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে। পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। সেক্ষেত্রে দাম নিয়ে কোনো আপনাদের যে ক্রেতা যারা রয়েছে তারা দাম নিয়ে কি বলতেছেন? কোনো অভিযোগ তাদের আছে কি না? একদমই বিক্রি করি, তাই ক্রেতাদের কোনো অভিযোগ নেই না। যেমনটি শুনছিলেন যে এরা বলছেন যে এখানে পাঞ্জাবি এবং শার্টের চাহিদা রয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় আমরা ঘুরে আরও দেখেছি সেখানে কিন্তু শিশু এবং মহিলাদের যে পোশাক রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি রয়েছে, এবং বিক্রেতারা বলছেন যে তাদের যে বিক্রয় যে প্রাইস রয়েছে সেগুলো মোটামুটি স্বাভাবিক রয়েছে। এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, সেই ক্ষেত্রে ক্রেতারা কিন্তু বলছেন যে প্রতি বছরের ন্যায় এবছর যে মার্কেটে যে চাহিদা থাকার কথা, সেই চাহিদাটা কিছুটা কম রয়েছে। পাশাপাশি তাদের যদি দামের ব্যাপারে যদি একটু শিথিল থাকতো তাহলে তারা আরও সন্তুষ্টি প্রকাশ করতেন, আমাদের কিন্তু এমনটি জানিয়েছেন ক্রেতা যারা রয়েছেন। তা এই ছিল আমার কাছে সাভারের কাপড়ের বাজার থেকে এখনকার মতো সর্বশেষ তথ্যরাজ।